থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড গিয়ার আপ ব্রো। আগাম থ্যাংক ইউ আপনাদেরকে এই কারণে ফর ওয়াচিং মাই চ্যানেল গিয়ার আপ ব্রো। আর যদি এই ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি অলরেডি পেলিং, গ্যাংটক, সিকিম মতলব ইস্ট সিকিম এই পুরো ট্রিপের আমি দুটো ভিডিও আপলোড করেছি আপনাদের কাছে। আর ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছি যে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ কেমন পেয়েছি, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের ভিউ কেমন পেয়েছি, এবং কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে পেলিং আমরা যেখানে ছিলাম সেখানে রাস্তা কেমন ছিল। কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিলো, ইভিনিং থেকে বৃষ্টি মেঘ কেটে গেছিলো। আমি বলেছিলাম যদি আমাদের আগাম মর্নিং কেমন যায় আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো আমি আজকে দেখাতে চলেছি এই ব্লগে সেইটাই, যে কাঞ্চনজঙ্ঘাকে আমরা কীরকমভাবে দেখেছি ফ্রম পেলিং বেডরুম, এবং কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আমরা যে বেরিয়ে গেছিলাম রা বাংলার উদ্দেশ্যে, সেই রা বাংলার রাস্তা কেমন ছিল, এবং রা বাংলার বুদ্ধা পার্ক। আমরা এই রা বাংলার বুদ্ধা পার্ক পর্যন্ত ট্রিপ যে রোড কন্ডিশন পেয়েছি, আমি কোনো রকম না কাটছাট করে ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করেছি। তাই ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, বাট আপনারা বোরিং ফিল করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা দয়া করে ভিডিওটা পুরোটা দেখুন। আর রাস্তার কন্ডিশন, যারা মোটো ব্লগিং পছন্দ করেন, যারা রোড ট্রিপ পছন্দ করেন, এবং যারা বাইক ট্রিপ করতে পছন্দ করেন, তাদের প্রত্যেকের কিন্তু এই রাস্তাটা দেখা উচিত। কারণ আমি এই কারণেই বলবো, লাদাখ যাদের স্বপ্ন, লাদাখ করার আগে ইস্ট সিকিমের এই রকমের রাস্তা অবশ্যই একবার অন্তত করে আসুন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আপনার ভিডিওটা পুরোটা দেখুন। এবং চলুন আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ কেমন পেয়েছি, এবং রা বাংলা যে বুদ্ধা পার্ক যাওয়ার রাস্তা কেমন ছিল। তো চলুন টাটা, আমরা বেশি দেরি করবো না, কোনো রকম বক্তৃতা এক্সট্রা বাড়াবো না, আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে নিয়ে যাব। আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আমার পেলিংয়ের বেডরুমটা থেকে ভ্যালিটার ভিউটা কীরকম লাগছে। আর কালকে আমরা একদম জাস্ট নো ভিজিবিলিটি পেয়েছিলাম, আজকে ভিউটা দেখুন একদম সকাল সকাল। মানে উই আর সো লাকি যে রেনি সিজনে আমরা কাঞ্চনজঙ্ঘাকে একটু হলেও দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে তো একটু দেখতে পাচ্ছিলাম, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জাস্ট একটুখানি দেখা যাচ্ছে, মনে হয় এটা একটু ধীরে ধীরে যদি মেঘটা কেটে যায় আমরা ভিউটা আরও পরিষ্কার পাবো। তবে ভ্যালিটাকে অসম্ভব ভালো লাগছে, মানে জাস্ট দেখুন ভ্যালিটাকে দেখুন, দেখছেন। মানে যদিও বা এটা আমার মোবাইলে ক্যাপচারিং হচ্ছে, তাই কতটা কোয়ালিটি রেকর্ডিং হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু তবুও যতটুকু বোঝাতে পারছি আমি আপনাদেরকে, আপনারা জাস্ট একটু যদি রিয়েলাইজ করার চেষ্টা করেন। এবার দেখুন কাঞ্চনজঙ্ঘাটা ধীরে ধীরে যখন জাস্ট ক্লিয়ার হচ্ছে সেই ভিউটা, ওয়াও! যাই হোক, এটুকু দেখেই শান্তি। এই বর্ষাকালে এসে ভ্যালিটা দেখুন পুরো মেঘে ঘেরা। মানে রেনি সিজনে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পাহাড়ের বিউটি। মানে আপনি রেনি সিজনে এসে কোনো পাহাড়ে আপনার এইটি হচ্ছে মেন পাওনা, যেটা আপনি অন্য কোনো সিজনে পাবেন না। এবং এখানে কাঞ্চনজঙ্ঘাকে মানে আপনি দেখতে, এই দেখুন কাঞ্চনজঙ্ঘাকে দেখুন, ওয়াও! এ দেখছেন ওভারঅল ওয়াইড অ্যাঙ্গেলের একটা ফটো আপনাদেরকে আমি দেখালাম। এবার ভিউটা দেখুন, জাস্ট আমরা হিমালয়ের যে পুরো এই যে ভিউ, ওয়াও! মনে হবে মানে জাস্ট খালি চোখে তো দেখলে, যদি আপনি কোনোদিন দেখেন খালি চোখে, জাস্ট একটাই বলবেন ওয়াও! মানে পুরো সিলভারগুলো ঢেলে দিয়েছে মনে হবে। আমার এটা হোটেলের ভিউ থেকে এটা দেখতে পাওয়া। আমরা এই বর্ষাকালে বেরিয়ে এত কষ্ট করে এত ভিজে পেলিংয়ে যখন উঠছিলাম, ভীষণ রাফ অ্যান্ড টাফ রাস্তা ছিল, মনে হচ্ছিলো এই একটা ছোট্ট পিক দেখা যাচ্ছে, ও যদি এই মেঘটা সরে যেত, মানে তাহলে আপনাদেরকে বোঝাতে পারতাম যে টোটাল যে ভিউটা কেমন আসে। কিন্তু এই মেঘের যে খেলা, মানে মেঘের কোলে আমরা যে ভ্যালিগুলো যে আছে, সেই ভ্যালিগুলোকে দেখাতে পারছি আপনাদের সামনে। এবার দেখুন, শুধুমাত্র আমি ফোকাস করেছি যেটুকুটায় সানলাইট পড়েছে, কাঞ্চনজঙ্ঘার যেটুকুটা সানলাইট পড়েছে। আপনারাই কমেন্ট করে জানান কাঞ্চনজঙ্ঘাটা কেমন লেগেছে। হ্যাঁ, তো চলুন আমরা যেতে যেতে রাস্তায় আবার কথা হবে। আজকে আমাদের মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 6 নম্বর দিন। আমরা এখন পেলিং থেকে নিচে নামছি, আমরা যাব আমাদের বুদ্ধ পার্ক, রা বাংলা বুদ্ধ পার্ক। আমরা যে 14 জন মেম্বার, তার মধ্যে 7 জন আমাদের একই এজ প্রায়। আমাদের মধ্যে যে সবথেকে হিরো, সেই হিরো কাকা হচ্ছে আমাদের এই কাকা আমাদের মাপারু কাকা, অদ্বৈত মাপারু কাকা। কাকা 45 বছর, কাকা 51 বছর, এভারেজ সবাই 40-42। এই দাদা আমাদের মোটামুটি বয়স্ক, কিন্তু আমাদের থেকে সিনিয়র লোক। এই কাকা 65 বছর, নিয়ার অ্যাবাউট 65 বছর বয়স। শখের দাম লাখ টাকা। কি
এই এই যে পাঁচজনকে দেখে প্রত্যেকটা ইয়াং জেনারেশনের এন্থু পাওয়া উচিত যে কোনো কিছুই অসম্ভব নয় যদি ইচ্ছা শক্তি থাকে। ইন্ট্রোডিউসিং তো করানো হলো বয়স্ক মানুষজনকে নিয়ে, ভাবছে তো এই রাস্তা বাস। বয়স্ক মানুষজন যারা এসছে তারা যথেষ্ট ভালো ড্রাইভার। যাই হোক, আরও মজাটা আমরা বেশি পাচ্ছি যে ওনাদের মতো মানুষজন আমাদের সাথে ট্রিপে তো এন্থু। চলুন আমরা বাকি ট্রিপটা দেখি। সব রাস্তায় যখনই কেউ গাড়ি আনবে টায়ারের সাথে আর ব্রেকের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। সব সময় ব্রেক আর টায়ার যেন ঠিকঠাক থাকে। কখন কোথায় ওয়াটার পাসিং, কখন কোথায় কি খারাপ হয়ে থাকবে রাস্তার কিচ্ছু বুঝতে পারবে না। তার উপর ডবল লোড হলে তো আগেই অবশ্যই। বন্দে মাতরম। আগস্ট মাসে প্রত্যেকটা গাড়িতে তিরঙ্গা, আলাদা একটা ফিল। জায়গায় জায়গায় এত এত রাস্তাটা খারাপ। আমাদের সাথে যে মাপারু কাকাকে আমি বারবার বলি যে তাকে দেখা শেখা উচিত, সে ঠিক আমার পেছনে, এই আমার কাছ দিয়ে পাস হবে এবার। এই দেখো পাস হয়ে যায়, দেখছো গর্ত টর্ত ফাটিয়ে দিবে কাকা। কাকা মোটামুটি কাকার পিক আপ হাই ফাই পিক আপ। কাকাকে মুখটা একবার দেখাই। কাকার পিক আপ দেখছো, শুধু পেছনে একবার হর্ন মারলেই হয়, কাকা বাম বাম ছুটবে। তবে হ্যাঁ, কাকা কিন্তু পাহাড়ি জায়গায় গাড়ি চালায় মোটামুটি একদম ঠিকঠাকই। কাকা এটা আমার ভাই, ইনস্টা রেডি করছে। ফোকাস করো, ড্রাইভিংয়ে ফোকাস করো বেটা, ক্যামেরা করতে হবে না। চলো এটা ভিডিও করছি। कैसा लगा मेरा मजाक? বাস কার্ভগুলো দেখো, ল্যান্ডস্লাইডিং হয়েছিল এখানে। যাচ্ছে BMW। আমাদের সাথে যে কাকা আছে পেছনে যে চালাচ্ছে তার ছেলে, কাকার ছেলে।
উত্তরাখণ্ড যে গেছিলাম আমরা, উত্তরাখণ্ডেও জায়গায় জায়গায় ঠিক এই রকমই ভিউটা দেখুন। Wow! Oh my goodness! इसको कहते हैं कैसा लगा मेरा मजाक। सब निकल गया निकल गया निकल गया निकल गया। जाओ 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 बेटा जाओ 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 जाओ। अब मेरी बारी, कैसा होगा। काका रास्ता कैसा लगा? ओ काका रास्ता कैसा लगा? बहुत मजा लगा। बहुत मजा लगा। देखो चार चक्का आ गया। That's called water passing. Concentrate, concentrate, concentrate. এটা বাংলা যাওয়ার রাস্তায় কারেন্ট সিচুয়েশন, যারা যাবে খুব সাবধানে যাবে। মেটিওরের সব ভালো, একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আরেকটু যদি বাড়ানো যেত তাহলে বোধহয় খুব ভালো হতো। ম্যাপ তো দেখছে, ম্যাপ দেখছিস তো, সে কেলো কেলো করেছে। এই রে আস্তে যা আস্তে যা। आ जाओ बेटा आ जाओ। सर रा बांग्ला, थैंक यू। अरे सब खेलवाड़ लोग আছে। ओहो वाचे रास्ता भाई। সামনে রাস্তাটা দেখুন। তবে মানে বিভিন্ন জায়গার রাস্তার যা এক্সপিরিয়েন্স হচ্ছে না, এই যে জলের উপরে যাওয়া কিন্তু অ্যাকচুয়ালি একটু রিস্ক। কোথায় কতটা করতে হচ্ছে, গাড়ি চলে এসছে একটা। চল ভাই চল, সাবধানে চল। রাস্তাগুলো দেখুন, মানে সব জল যে পুরো নালার মতো জল লেন হয়ে গেছে, আর ওরই উপর দিয়ে গাড়ি এসে এসে দুটো চাকার যে লেন সেরকম হয়ে গেছে। এবার বাইক নিয়ে যখন যাবেন আপনারা সবসময় খেয়াল রাখবেন, খুব জোরে যাওয়ার দরকার নেই।
সিকিমের লোকজনরা কিন্তু ভদ্র ডিসেন্ট এবং পছন্দ করে, যে কারণ ট্যুরিস্ট লোকেদের উপর ডিপেন্ড করেই ম্যাক্সিমাম জনজীবন তো। অনেকটা উপরে একটা ভালো রাস্তা পাওয়া গেছে। হে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুটি ছিল এখানটা, সামনে একটা ল্যান্ডস্লাইডিং হয়েছিল তো রাস্তাটা পরিষ্কার হচ্ছিল, বলছে ভীষণ কাদা। আমার মনে হয় ইগোর থেকে সেফ ড্রাইভটা খুব ইম্পর্টেন্ট, তাই আমাদের প্রত্যেকটা গাড়িতে পিলিয়ন ছিল, পিলিয়নগুলোকে আমরা নামিয়ে দিয়েছি। এবার দেখা যাক, গাড়ি একটা একটা করে ছেড়েছে, এক এক করে ছেড়েছে, যাই যাই। কি বাজে রাস্তা রে বাবা, চল চল চল, দেখতে পাচ্ছেন বাপ রে বাপ কি কাদা। উফ, এখানেও একটা স্লাইডিং হয়েছিল। ওয়াও, দেখো দেখো তোমরা সামনেটার দিকে খেয়াল করো, এই আকাশ পাহাড় জঙ্গল সব যেন এক হয়ে মিশে গেছে, আর আমার গাড়ি ছুটেই চলেছে। আহ, ও মাই গড, বাপরে, দোতলা তিনতলা করে গ্যাপ আছে, ওয়াটার পাসিং। ওয়াটার পাসিং, বাপ রে বাপ, কি ভয় লাগছে বস আমার। তবে যাই হোক, চালিয়ে আলাদা মজা। এই রাস্তায় বেশি লেফট সাইড হয়ে ঘেসে যাওয়াটাও ঠিকঠাক নয়, কখন কোথায় কী হবে, যতটা সাবধানতা অবলম্বন করে চালানো যায় চালাতে হবে, কোনো আঁকপাকা একদমই উচিত নয় এই রাস্তায়। বাংলার যা রাস্তা, জায়গায় জায়গায় ওয়াটার পাসিং। একটা কথা বলে রাখি আমি, মানে আমার ভাই ও বহুত দিন বাইক চালাচ্ছে, ওর ছোটোখাটো রাইডে বেরিয়ে যায়, তো আমার পেছনের টায়ারটা প্রায় 18,000 20,000 কিলোমিটার তো রান হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম যে আর চেঞ্জ করব না, তো একেবারে এটা তো প্রায় 2,000 কিলোমিটারের ট্রিপ হবে আমাদের, তো এই ট্রিপটা করে চেঞ্জ করব। কিন্তু দেখলাম, মানে ওর কথা শুনে আমি চেঞ্জ করেছিলাম, কিন্তু খুব ডিসিশানটা খুব ভালো ডিসিশন হয়েছিলো, নাহলে হয়তো আমাকে মানে এর জন্য আমাকে পে করতেই হতো। মানে যা রাস্তা দেখলাম, সুন্দর গ্রিপওয়ালা টায়ার না হলে খুবই অসুবিধা। पेलिंग था, मिडिल पेलिंग में था एक्चुअली। कोलाघाट पता है, कोलाघाट ईस्ट मिदनापुर कलकत्ता से 70 किलोमीटर का आसपास है, वो अलग डिस्ट्रिक्ट होता है। अच्छा, वो हावड़ा है ना, कोलकाता का बगल में हावड़ा, उसका बाद ही है ईस्ट मिदनापुर, वहाँ से है। ओके, थैंक यू। হ্যাঁ, বাংলার কথাটা ভুলে গেছি। বুদ্ধা পার্ক মনে আছে। অফ রোড কাকে বলে সেটা মোটামুটি বুঝতে গেলে সিকিম এলে অফ রোডের প্রাইমারি স্টেপটা বোঝা যাবে।
তো আমরা যে রাস্তাটা পেরিয়ে যাচ্ছি বুঝতেই পাচ্ছেন, মানে বেশ হাতের রিস্টের উপর চাপ পড়বে। যেই আসুক, আপনারা বর্ষাকালে যেই আসবেন, হ্যাঁ মাথায় প্রিপারেশন নিয়ে আসবেন যে রাস্তা খারাপ হবে, বাট ম্যানেজেবল। বাংলা পুরো রাস্তাটাই কি এইরকম নাকি? ওই যে সোজা রাস্তাটা গেছে, আমার মনে হয় ওইটা একটা মেন রোড ছিল। চলো তারা আবার কোথায় গেল দেখি, একটু তাড়াতাড়ি যাই। ওই তো যাচ্ছি। সামনে একটা টার্নিং বলেছে, এই বাবা একটা গাড়ি ঢুকে গেছে, মনে হয় ওদেরকে নামতে হলো। সামনে মধুদা আর আমার ভাই ছিল, মনে হয় কাউকে নামতে হয়েছে। মোস্ট প্রবাবলি ভাইয়ের গাড়িটা থেকে আশিস দাকে নামতে হতে পারে। রাস্তাটাও খুব বাজে অবস্থা। তোমার ভাইয়ের গাড়িটার সামনের চাকা উঠে যাচ্ছে বোধহয়, সামনের চাকা উঠে যাচ্ছে। মধুদা আমাদের সেই লোক যে প্রত্যেকটা ট্রিপে মোটামুটি কমন থাকবেই, কারণ মধুদাই গাড়ি চালানোর লোক, টেকনিক্যাল স্টাফ। সব এসে দাঁড়িয়ে আছে। চল রে ভাই চল, দাঁড়াস না। এদের এখানে তো একদিক দিয়ে বলছি, এই দিকে তো একদিক দিয়ে এত সুন্দর সুন্দর রাস্তা তৈরি করে, আর অন্য দিক দিয়ে তোমার রাস্তা খারাপ হয়ে যায়। বন্ধুরা তোমরা দেখো শুধু এই রোডের বিউটিটা, বর্ষাকালে ছাড়া তুমি এই রোডের বিউটি কখনো পাবে না। তোমরা যারাই বাইক রাইড করো, বর্ষাকালে তো একটা মনসুন রাইড পাহাড়ে মাংতা হ্যাঁ বস। চলো বন্ধুরা, আমরা অনেকক্ষণ অফ রোডের দৃশ্য আপনাদেরকে দেখালাম। আমি এবার আপনাদেরকে একটুখানি স্পিডে টেনে দিয়ে আমি একটু রোডের মজাটা নিই। লেটস গো ফর রাইড ব্রো। এই দিকটা মনে হবে বাংলা, এইটা তো চ। भैया रा बांग्ला बुद्धा पार्क सीधा। আমরা বাংলা পৌঁছাবো করছি মনে হয়, আর একটু বাকি আছে, কিলোমিটার 2 বাকি আছে বাংলা। এই সামনে কি একটা লেখা আছে, আই লাভ রাবং। আমরা বাংলা পৌঁছে গেছি, সামনেই হোটেলগুলো আছে, আমরা লাঞ্চ করব। আর লাঞ্চ করার পরে বা আগে বুদ্ধা পার্কগুলো যেগুলো ঘুরেছি সেগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো, দেখে নিন।